السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহর পবিত্র ঘরে সুন্দর সুন্দর মুসল্লি, নামাজি যারা আল্লাহর ঘরকে আবাদ করেন, তাদের চেহারার সম্মুখে আজ কিছু আলোচনার সুযোগ পেয়ে আমি ধন্য। দুঃখের বিষয়, ওয়াদা দিয়ে আমার সর্দি কাশি শুরু হয়েছে, কতদূর গড়াবে আমি জানি না। যথাসম্ভব দুটো কথা আপনাদের সঙ্গে আলোচনা করব। সবই জানা, যে গ্রামে মাদ্রাসা, যে গ্রামে বুখারি পড়ানো হয়, দর্শ হয়, সে গ্রামের লোকদেরকে নতুন কিছু হেদায়েত দেব, এর ধৃষ্টতা সবাই করবে না। তবে কি জানেন, চেরাগ তলে অন্ধকার। যেখানে চেরাগ জ্বলে তার নিচে অন্ধকার থাকে, সেই অন্ধকার দূর করা বড় মুশকিল। এই জন্যে গ্রামে দুটো মাদ্রাসা, অথচ সেই গ্রামে অধিকাংশ মানুষ অন্ধকারে। এক একটা পরিবারে দুটো তিনটে করে আলেম হাফেজ, অথচ সেই পরিবারে দেখবেন বেশিরভাগ বেআমল। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য পাঠিয়েছেন। ইবাদতের জন্য পাঠিয়ে আল্লাহ তাআলা আমাদের উপরে যে প্রথম ফরজটা করেছেন, সেটা হচ্ছে আমরা যেন ইলম অনুসন্ধান করি। ইলম, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে জানো, লা ইলাহা ইল্লাল্লাহ জানো। ইলম হচ্ছে প্রথম ফরজ। তারপরে 2 নম্বর ফরজ হচ্ছে ইলম অনুযায়ী আমল করা। আমাদের আব্দুল আজিজ বলছিলেন এই কথাগুলোই, যে ইলম যখন হলো, আলেম যখন হলে, তারপরে দ্বিতীয় ফরজ তোমার মাথায় আসে, তোমার ঘাড়ে চাপে, সেটা হচ্ছে তুমি আমল করবে। আমল যখন করলে শুধু নিজে বাঁচলে হবে না, চাচা আপনজান বাঁচা নয়, ভাইপোকেও বাঁচাতে হবে, পরিবারের লোককেও বাঁচাতে হবে, গ্রামের লোককেও বাঁচাতে হবে, জামাতের লোককেও বাঁচাতে হবে। আর তার জন্যে তোমার ইলমের যাকাত আদায় করতে হবে, তোমাকে সেটা ব্যয় করতে হবে, খরচ করতে হবে, আর তার জন্য প্রচার করতে হবে। প্রসার যে বিষয়টা আমি মনে করি, আজকে আমি যা অনুধাবন করলাম তখন থেকে এসে, যে আপনারা চাইছেন আমাদের কমতি আছে, ইলমের কমতি নেই, কমতি আছে আমলের কমতি নেই, কমতি আছে প্রচারে, তবলিগ চাই, প্রচার চাই। আর তার জন্য হাঁড়ি হোন্ডা নিয়ে যেতে হবে না, বরং সেই প্রচারের জন্য মসজিদ কেন্দ্রিক ব্যবস্থা চাই। মসজিদে বসে ইমাম সাহেব হবেন ইমাম, নামাজের ইমাম, জামাতের ইমাম, ইলমের ইমাম। কিন্তু সমস্যা হচ্ছে এখানেই আমাদের গড়বড়। ইলম আমরা দেখি না, ভালো কেরাত হলে, গলার সুরসার ভালো হলে তাকে আমরা ইমাম বানিয়ে নিই। তারপরে তার উপরে যে দায়িত্ব দেওয়া হয়, সে দায়িত্ব পালন করলেও তার কথা মতো সমাজ চলে না, বরং সমাজের কথা মতো ইমাম সাহেবকে চলতে হয়। ফলে সেখান থেকে কোনো লাভ পরিবিষ্ট হয় না। এখন এই মসজিদ ভিত্তিক ইলম যদি প্রচার হয়, ইলম, আমল আর প্রচার যদি হয়, মসজিদে যদি মাঝে মাঝে এইরকম প্রোগ্রাম হয়, মাজা ঘষা করার জন্য, ব্রেন ওয়াশ করার জন্য প্রোগ্রাম হয়,
আর ইমাম সাহেব যদি নির্দিষ্ট একটা টাইমে, যেমন এশার পরে তালিম হয়, আর পাড়ার মেয়েদেরকে মসজিদে আনা যায়, মাস্তুরাতেও দরকার নেই, মাস্তুরাত হয়ে মসজিদে ব্যবস্থা করা হোক মেয়েদের জন্য, মেয়েদের এখানে মেয়েরা এসে নামাজ পড়বে, এখানে তালিম গ্রহণ করবে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীদের মেয়েরা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা সেই সব ইলমে অংশগ্রহণ করতেন। যদি এই ব্যবস্থা করা যায়, দাওয়াত কিভাবে প্রচার হবে সেটা বুঝতেই পারছেন। মসজিদ হচ্ছে কেন্দ্র। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদ হচ্ছে মাদ্রাসা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদ হচ্ছে ইউনিভার্সিটি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদ হচ্ছে অফিস। কোথায় যুদ্ধে কোন দল যাবে, কে কে যাবে, সব কিছু এর এস্টিমেট তৈরি করা হতো এই মসজিদে। মসজিদ ভিত্তিক যদি এলেন আমরা তৈরি করি, প্রচার করি, তাহলে আমরা সেই ফলের আশা করব যে ফল আমরা দেখতে চাচ্ছি। আর খবরদার, আমি নিম গাছ থেকে বলছি না, আম গাছ থেকে আঙ্গুর ফল আশা করবেন না। যার যেটা কাজ তাকে সেটা করতে হবে, যার যে ইলম আছে সে সেটা প্রচার করবে, যার যে ক্ষমতা আছে সে সেটা করবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যার যেমন ক্ষমতা আছে সে সেরকম করবে। প্রচার চাই। আর এসব করতে হলে 4 নম্বর যে একটা ফরজ অটোমেটিক ঘাড়ে আসে, সেটা হচ্ছে, এসবই বলা হয়েছে একটু কথাতে, দাওয়াতের কথাতে, ধৈর্য চাই, সবর চাই। সব জায়গায় আন্ডা খেতে পাবেন তা নয়, কোনো কোনো জায়গায় ডান্ডাও খেতে হবে। কথা শুনতে হবে মানুষের কাছে, কে কত রকম কথা বলবে, স্বার্থবাদ, স্বার্থপর, এরা ধান্দাবাজ, এরা নিজেরা ধান্দা চালাচ্ছে, ইত্যাদি ইত্যাদি বহু কথা শুনিয়ে দেবে। তার জন্য আল্লাহর কাছে ধৈর্য ধরতে হবে। হিকমতের সাথে, আপনি হিকমতের সাথে নসিহত করবেন, তখন বলবে মোদাহানা করছে, মানে তোয়াজ করছে, চাটুকারিতা করছে, খুলে বলছে না গো। একটা কথা জিজ্ঞেস করলাম, খুলে বলতে বললাম, খুলে বলছে না, মানে খুলে বললে কি হবে? আমি আমার নিজের জন্য প্রশ্নটা করি নেই, আর একজনকে গোঁজার জন্য, গুঁতো মারার জন্য আমি প্রশ্নটা করেছি, আর তার বিরুদ্ধে খুলে বললাম না, তাই আমি হয়ে গেলাম চাটুকার। তার মানে তার মনোভূত হলো না। আমি হলাম ধান্দাবাজ, আমি ধান্দা করে কথা বলি। আমি হিকমত প্রয়োগ করলে তারা অন্যরকম ভাবে, আর জাহেলটা বহু রকম ভাবতে পারে, আমি তাকে জাহেল বলছি। দাওয়াত দিতে হবে যথা নিয়মে, যথা জায়গায়, যথাভাবে, এবং যত রকমের বাধা আসবে, যত রকমের কষ্ট আসবে, তার জন্য আল্লাহর ওয়াস্তে ধৈর্য ধারণ করতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করেছেন, পাথরের আঘাত খেয়েছেন, কত কথা শুনেছেন, কত গালাগালি শুনেছেন। সেইভাবে যদি আমরা, তবে আমি বলছি না যে আপনি এমন কথা বলবেন যে একবার ডান্ডা খেতে হবে, হিকমতের সাথে বলুন। হিকমতের সাথে বললে হয়তোবা আপনাকে ডান্ডা খেতে হবে না, তবে আন্ডা খেতে চাইবেন তাও হবে না। হিকমতের সাথে, ইনসাফের সাথে যদি আপনি কথা বলতে পারেন, তাহলে হক কথা বলাতেও আপনাকে ইনশাআল্লাহ ডান্ডা খেতে হবে না। দাওয়াত কোথা থেকে শুরু করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দাওয়াত শুরু করলেন, যাকেই বলেন সবাই, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, লোকেরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে তোমরা সফল হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে তোমরা পরিত্রাণ পাবে। তখন লোকেরা অবাক হয়ে বলছে, জাআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। আরে সমস্ত মাবুদকে একটা মাবুদ বানিয়ে দিল। আমাদের এত মাবুদ, এত মাবুদ, সেই মাবুদকে একটা মাবুদ বানিয়ে দিল, একমাত্র ইলাহ। মানুষ অবাক হয়ে গেল, অবাক হওয়ারই কথা। কত আঘাত এলো, কত কি বলতে লাগলো। মোহাম্মদ, তুমি নেতৃত্ব চাও, তুমি কর্তৃত্ব চাও, তুমি সুন্দরী চাও, তুমি মানধন চাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি চাই লা ইলাহা ইল্লাল্লাহ,
যে আল্লাহ আমাদেরকে শুধুমাত্র তারই ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আমি তার একমাত্র ইবাদত প্রতিষ্ঠা করতে চাই, তোমরা পরিত্রাণ পাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে, শিরক বর্জন করো, ইত্যাদি ইত্যাদি। তাকে সহ্য করতে হয়েছে, কত কষ্ট সহ্য করতে হয়েছে। নিজের বাড়ি থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, আনজির আশিরাতাকাল আকরাবিন, তুমি এক কাজ করো, নিজের নিকটবর্তী আত্মীয় স্বজনকে দাওয়াত দাও। বাইরের লোক তোমার কথা না মানতে পারে, তুমি ঘরের লোককে দাওয়াত দাও। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত শুরু করলেন। সব থেকে প্রাণাধিকা যে স্ত্রী, যাকে নিয়ে তিনি ধন্য হয়েছিলেন, ইসলামের কাজে লেগেছিল, সেই খাদিজা। অবাক লাগে সেই খাদিজার কাণ্ড দেখে। জাবালে নূরে কোন হাদিস চাপার চেষ্টা করেছেন কিনা জানি না, আমি একবার করেছিলাম চেষ্টা, যে জাবালে নূরে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানমগ্ন হয়েছেন গারে হেরাতে, সেই জায়গাটা একবার দেখব, পারি নাই। অর্ধেকটা উঠে আর পারি নাই, শরীর যেন জাম, পা যেন জাম হয়ে যাচ্ছে। লোকেরা উঠছে, অনেক মহিলা উঠছে, কিন্তু আমি পারলাম না। স্মরণ করলাম যে মা আমার কত কষ্ট করে ঘর থেকে খাবার তৈরি করে পানি নিয়ে এখানে এসে তার স্বামীকে খাবার দিয়ে গেছে, কত কষ্ট। সেই কষ্ট প্রথম মুসলমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম মুসলমান পেলেন মহিলাদের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঘর থেকে শুরু করো। আমার বলা কথা গোড়া থেকে শুরু করতে হবে, গোড়া থেকে শুরু করে। আপনার মা বাপ কথাই বলে নিম গাছ থেকে আঙ্গুর ফলের আশা নেই। আপনি ভালো হবেন, আপনি যদি নিম গাছের জন্ম হন, তাহলে আপনি আঙ্গুর হবেন, এটা আশা করা কম, কিন্তু হতে পারে। ভালো ঘরে খারাপ ছেলে যদি হতে পারে, তাহলে সে খারাপ ঘরেও ভালো ছেলে হতে পারে। আপনি ভালো হয়েছেন, বাপ মায়ের ব্যাপারে আপনি আশা নিরাশ হয়ে গেছেন, আপনি আপনার বাপ মা এখতিয়ার করে আসতে পারেননি, আপনি নিজের গায়ের রং, আপনার চেহারার কাটিং এখতিয়ার করে আসতে পারেননি, সব কিছু আল্লাহর ইচ্ছাতে আপনাকে আসতে হয়েছে কলসোনা গ্রামে। আপনি পারলে আপনি কলকাতায় গিয়ে জন্ম নিতেন, কিংবা আমেরিকায় জন্ম নিতেন, কিংবা খুব দিনদার হলে রাসূলের দেশে গিয়ে জন্ম নিতেন, কিন্তু সেটা আপনার ইচ্ছায় ছিল না। আপনি কোথায় এলেন? কুলসুনাতে এলেন। আপনার এখতিয়ারে নেই আপনার বাপ মা ভালো হবে, তাহলে এখন করবেনটা কি? আপনার এখতিয়ারে আছে, আপনার সঙ্গিনীটা ভালোবাসুন। আপনার বাপ বিদাতি, মা বিদাতি, আপনি আপনার সঙ্গিনীটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চয়েস করলেন, যাকে নিয়ে ইসলামে কাজে লাগবে, যার মাল ধন ইসলামে কাজে লাগবে, সেই স্ত্রীটাকে সুন্দর রূপে, তাকে দিনদার রূপে, ফাজফার বিযাতিদ দ্বীন, তুমি দিনদার স্ত্রী সংগ্রহ করো, গ্রহণ করো, তাহলে তুমি তোমার তুমি উপকৃত হবে, তুমি লাভবান হবে, তুমি সুখী হবে। খবরদার, আকীদা যদি সংরক্ষণ করতে চাও, মানহাজ যদি বাঁচাতে চাও, খবরদার যেখানে সেখানে আতাত করো না, যেখানে সেখানে আত্মীয়তা জুড়ো না, টাকা দেখে, বিল্ডিং দেখে, চাকরি দেখে যেখানে সেখানে মেয়েকে ঘর ঢুকিয়ে দিও না, যেখানে সেখানে তার প্রতিষ্ঠা দেখে, তার প্রভাব প্রতিপত্তি দেখে সেখান থেকে মেয়ে নিয়ে সেই স্ত্রী বানায়ও না। স্ত্রী যদি বানাতে হয়, ভালো আকীদা দেখে গ্রহণ করো, সঠিক মানহাজ দেখে গ্রহণ করো, দিনদার দেখে গ্রহণ করো, তাহলে তোমার যে মিশন, তুমি যেটা চাইছো, আমি মানুষকে হিদায়াত করব, মানুষ কেন হিদায়াত পায় না, মানুষ কেন সৎ পথে আসে না, তোমার এখান থেকে শুরু হবে তোমার দাওয়াতের কাজ, যে তুমি তোমার স্ত্রীকে ঠিক চয়েস করেছো, যে স্ত্রী তোমার দ্বীনের কাজে সহযোগিতা করবে, যে স্ত্রী তোমার দ্বীনের কাজে সহায়িকা হবে। পারবে? কোথায় বিয়ে করছো? কোথা থেকে বউ আনছো? একজন বলছে আমি ঠিক করে নেব। বিদাতি ঘরে বিয়ে করলে কি হবে? আমি ওকে ঠিক করে নেব। একটা গল্প শুনবেন? হাফেজ সাহেব, একজন হাফেজ সাহেব, ভালো হাফেজ সাহেব, বাংলাদেশের বাড়ি। তিনি এক মহিলাকে পছন্দ করেছিলেন,
ভালোবাসা নাই বা বললাম, এখন তো পছন্দ ভালোবাসা। পছন্দ করে বিয়ে করবেন, আশা করেছিলেন যে মেয়েটাকে বিয়ে করব, কিন্তু দেখলেন যে সেই মেয়েটা টিকটক বানাচ্ছে। আজকাল রিল বানাচ্ছে না? হ্যাঁ, বাস স্ট্যান্ডে গিয়ে, রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়িয়ে রিল বানাচ্ছে আর ফেসবুকে ছাড়ছে। যত কাপড় খুলতে পারবে তত টাকা আসবে, রিল বানিয়ে ছাড়ছে। তো মেয়েটা টিকটক বানাচ্ছে, তখন বন্ধু বলে ধর ওকে ঠিক করে নিবি, ও মেয়েটা ভালো, টিকটক ছাড়িয়ে তো ওকে সোজা পথে নিয়ে এসে ঠিক বানিয়ে নিবি। কথা মতো বিয়ে করলো। কয়েক মাস পার হতেই দেখা গেল আমাদের হাফেজ সাহেব ও বইয়ের সাথে টিকটকে যোগদান করেছে। হাফেজ সাহেব নিজে ক্যামেরা ধরছে, কখনো কখনো নিজেকেও ছাড়ছে। এখানে কি হয়ে গেল, যার চম্বুক হওয়ার কথা ছিল সে লোহা হয়ে গেল। আসলে চম্বুক ছিল তার বউ, যাকে সে ইখতিয়ার করলো। তুমি বলছো তোমার আকীদা তুমি সংরক্ষণ করবে, তোমার মানহাজ তুমি পালন করবে, খবরদার এটা ভেবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলেননি, তাহলে তো বলতেন যা যা পাও বিয়ে করে নাও, তাকে সোজা করে নাও, না তা বলেননি। ফাজফার বিযাতিদ দ্বীন, দিনদার মেয়ে দেখে বিয়ে করো, দেখে বিয়ে করো, হয়ে যাবে তা নয়। আরে যদি সে গরিব হয়, যদি সে তার টাকা পয়সা না থাকে, প্রতিষ্ঠা না থাকে, সেটা তুমি আশা করো যে পরে হয়ে যাবে, কিন্তু খবরদার দিনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। দিনদার হবে, দেখবো তবে আমি বিয়ে করব। কোন আকীদাহীন, তারপরে গলত আকীদা, বিদাতির ঘরে, মুশরিকের ঘরে আমি বিয়ে করব না, সে যতই প্রতিষ্ঠাবান হোক না কেন। এই হচ্ছে স্ত্রী প্রথমে সংগ্রহ, মানে খুঁজে বের করো, স্ত্রী অন্বেষণ করো যে তোমার উপযুক্ত স্ত্রী হবে, যে তোমার দিনের কাজে, দাওয়াতের কাজে সহযোগিতা করবে। স্ত্রী হলো, তারপর তোমাদের সন্তান হবে মাশাআল্লাহ। যখন দুই মহিরুহ এবং দুই হচ্ছে চন্দন আর কি বলে আগর কাঠের একেবারে বাতি জ্বাল, যেখান থেকে সুগন্ধ দুটোই দুয়ে দুয়ে মিশে সুগন্ধময় এবং সুন্দর বাচ্চা তৈরি হবে, চরিত্রবান বাচ্চা তৈরি হবে। জরুরি নয়, তবু বলছি জরুরি নয়। সেই শিশু যখন তৈরি হবে, শিশুকে তোমাদের মতো তারবিয়াত দাও ইসলামের উপরে। তার কারণ শিশু, আজকের শিশু আগামী কালকের পিতা। তুমি যেমন পিতা হচ্ছ, তুমি চাইছো যে আমি ভালো হব, তোমার ছেলেকেও ভালো করার জন্য চেষ্টা করো, তবে একা নয়, তুমি বানাবে আর মা সেটাকে ধ্বংস করবে, সেটা হয় না। স্বামী স্ত্রী উভয়ে মিলে সন্তানকে গঠিত করতে হবে, সন্তানকে প্রতিষ্ঠিত করতে হবে, সন্তানকে মানুষ করতে হবে। ভালো মানুষ, যে মানুষ হলে পরে সেও একদিন আল্লাহর দ্বীনের কাজে নিজে সময় দেবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সে সময় দেবে। তাকে আলেম বানাও, আলেম বানাও, এমন আলেম বানাও, একদম সব থেকে বড় আশা করে বড় আলেম বানাবার চেষ্টা করো। মসজিদের ইমাম করব, বুখারী পড়াবো, এটা আছেই, এক একজনের একটা, আমি বলছি না যেটা ছোট আশা, সব থেকে বড় আশা করো যে আমার ছেলে ওই রকম হবে, মক্কা মদিনা যাবে, মিশর যাবে, আমি সেই রকম আলেম দেখতে চাই। মনকে তৈরি করো, এই মনকে করো পরিপাটি, যেমন যে যেমন মন তার তেমন ধন, মনকে করো পরিপাটি। তুমি মন তৈরি করো, মন ছবি তৈরি করো, ছেলেকে মানুষ করো, ছেলেকে মানুষ করবে, ছেলেকে হেদায়েত দেবে, ছেলে হেদায়েত পাবে, ছেলে আস্তে আস্তে মানুষ হবে। কোথা থেকে মানুষ হবে? যদি বাবা মা ব্যস্ত থাকে, মা বাড়িতে থাকে, মা ইচ্ছা করলে সে মানুষ তৈরি করতে পারে। আর এমনিতেই ঘরের মেয়েরা মা গুনে বেটি আর আটা গুনে রুটি, যেমন আটা হবে রুটি সেই রকম হবে, আর মা যেমন হবে বেটি সেই রকম হবে। কারণ মায়ের কাছেই বেটি বেশিরভাগ মানুষ হয়। ছেলেরাও থাকে, কিন্তু ছেলেরা বাপের দলে যায়, তো সে সেই মতো কি বলে, সেই যে মতো কোদাল হবে সেই মতো চাপ, আর যে মতো সেই মতো বেটা হবে, যেই মতো বাপ। যেমন বাপ সেরকম, সিপাही का घोड़ा কি বলে, बाप का बेटा सिपाही का घोड़ा, कुछ ना हो तो थोड़ा थोड़ा। যেমন বাপ সেই রকম হবে, বাপের অনুকরণ করার চেষ্টা করবে। তুমি যদি ভালো হও, তোমার ছেলেও ভালো হওয়ার চেষ্টা করবে। তোমার ছেলে, তুমি যদি ব্যস্ত থাকো,
তাহলে মসজিদ ভিত্তিক শিক্ষার জন্য ইমাম সাহেবের কাছে পাঠিয়ে দাও। ইমাম সাহেবকে খাস ওসিয়ত করো যে আমার ছেলেকে আপনি মানুষ করুন, তাকে কোরআন শিখিয়ে এমন শিক্ষা দেন যেন সে মাদ্রাসামুখী হতে পারে। আর যদি আপনি তাকে মাদ্রাসামুখী করতে না চান, আমার মনে হয় যে আপনি চাইবেন না, আপনি যদি বড়লোক মানুষ হন তাহলে মিশনে পাঠাবেন, মিশনে পাঠাবেন যাতে চাকরি পায় আমার ছেলে। আমি বলছি না খারাপ জিনিস, আমি বলছি না খারাপ জিনিস। এই মসজিদে এসে মসজিদ ভিত্তির শিক্ষার মাধ্যমে যখন সে শিক্ষাটা গ্রহণ করবে, যত বড়ই হোক না কেন, যত বড়ই সে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, মাথায় টুপি দিয়ে ডাক্তারি করবে, মাথায় টুপি দিয়ে ইঞ্জিনিয়ার। আমি টুপির গুরুত্বটা আমি বলতে চাই না, আমরা দেখেছি ডাক্তার বাবু মাথায় টুপি দিয়ে ডাক্তারি করছেন এবং ভালো ডাক্তার হয়েছে। আপনি করতে পারেন, দাওয়াতের কাজও হবে তার মাধ্যমে এবং আপনার দিনের কাজও হবে, দুনিয়ার কাজও হবে। এটা দুই হলো। বাকি থাকলো যদি আলেম বানাতে চান, এটা একটা খাঁটি নিয়ত হবে যে আমি আলেম বানাবো। খবরদার দুলায়ে দু পা দিয়ে মাদ্রাসায় পড়াবেন, যাকাত ফিতরা খাইয়ে পরীক্ষা দেয়াবেন না, যা কলেজে পরীক্ষা দিয়েছে অন্য চাকরি করবে, আমার মতে বলে এটা ঠিক নয়। আপনি যাকাত খাবেন না, আপনার ছেলেকে যাকাত খাওয়াবেন না, ওর মাদ্রাসায় গেলে যাকাত হালাল হয়ে যায় ঠিকই, কিন্তু আপনি তো আর আল্লাহ রসুলের বিদ্যা শেখাচ্ছেন না। ভাই কোনো রকম নামাজ রোজা করবে আর বড় চাকরি করবে, মাস্টার হবে, টিচার হবে, তো ভাই তার জন্য তো মিশন আছে, তার জন্য তো মিশন আছে। কেন মাদ্রাসাকে ব্যবহার করছো? মানুষ করো, ছেলেকে মানুষ করো, মানুষ করার মতো। যদি চাও দাওয়াতি কাজ হোক, যদি চাও মানুষ ভালো হোক, তাহলে ছেলেকে তৈরি করো, তেমনি মেয়েকেও তৈরি করো। মেয়েকে প্রথম থেকেই, ছোট থেকেই তাকে ইসলামী তরবিয়ত দাও, ইসলামী লিবাস পোশাক দাও, ভালো জিনিস তাকে শিক্ষা দাও এবং স্কুলে পড়ুক আর মাদ্রাসায় পড়ুক, সেখানে যেন শিক্ষাটা ভালো হয়। আর চোখ কান খোলা রেখে তারা মাদ্রাসায় কি শিখছে আর মাদ্রাসায় কি পড়ছে এটা মাঝে মাঝে যেন পরীক্ষা নিও। না হয় খবরদার মাদ্রাসা ওয়াশিং মেশিন নয় যে ভরে দিলেই আমার ছেলে একেবারে ধুয়ে পরিষ্কার হয়ে আলেম হয়ে চলে আসবে। তার পেছনে যদি খবর না নাও, পস্তাতে হবে যে আমার ছেলে মাদ্রাসায় গিয়ে দেখবে বেশি খারাপ হয়ে গেছে, হতেই পারে। অতএব সব কিছু ওপেন এমন নয় যে আমি বাস সুইচ টিপে দিলাম আর লাইট জ্বলে গেল, এমন কিছু নয়। বহু কিছু নদী নালা আছে, সেই নদী নালা ডিঙিয়ে আপনাকে পার হতে হবে। ভাইজান, ছেলে মানুষ করুন। এই মাদ্রাসা কি বলে, মসজিদ ভিত্তিক, মক্তব ভিত্তিক শিক্ষার জন্য আপনারা সময় মতো, আমি দেখেছি কোনো কোনো মসজিদে 2 টাইম ছেলে মেয়েরা আসে, সকালে একবার বিকালে একবার। কোনো কোনো ছেলে মেয়ে সকালে প্রাইভেট থাকে অথবা বিকালে থাকে, অল্টারনেট করে তাদেরকে বলতে হবে তুমি এই সময় এসো, তুমি ওই সময় এসো। যদি আলাদা একটা লোক লাগে, যদি সহায়ক কোনো লোক লাগে ইমাম সাহেব যদি একা না পারেন, অবশ্যই তার জন্য সহায়ক সহযোগী কোনো মুদাররিস দিতে হবে যারা ছেলেদেরকে সামালবে, ছেলেদের মাঝে শুদ্ধ কোরআন শিক্ষা দেবে। শুদ্ধ কোরআন শিখতে হবে শুদ্ধভাবে, যেমন তেমন বেডমোটো নয়, বরং ভালোভাবে কোরআন শিখবে। আর সেই সঙ্গে আকীদা শিক্ষা দিতে হবে। আকীদা শিক্ষাটা এই ছোটবেলা থেকে হবে। বড় হয়ে আকীদা শিখলে দেখবেন তার মনে স্থান পাচ্ছে না। ঘরে ঘরে দেখবেন বুড়িরা, মানে মেয়েরা বুড়ির মতো কথা বলছে। কেন? দাদির কাছে, নানির কাছে, মায়ের কাছে শিখে। আর এই জন্যই বেশিরভাগ মেয়েরা এই ধরনের শ্লোক আউড়িয়ে থাকে যেটা ছেলেরা পারে না। দাদির কাছে শিখেছে, নানির কাছে শিখেছে। ঘরে আপনি যেমন হবে সেই রকম। আপনি জুজুর ভয় দেখাবেন, জুজু কাকে বলে জানেন না। একটা গাছে গলায় দড়ি দিয়ে মানুষ মরে গেছে। এই গাছের গোড়া দিয়ে রাত 12টা, 1টা, 2টোর সময় যদি একা পার হতে চান, তাহলে দেখবেন আপনার গাটা বাজে না নাকি খুব সাহসী আপনি, আপনার কিছু হয় না, গাটা বাজে না। আর তার মানে হচ্ছে আকীদা মে কুছ গলত হ্যায়, কিছু একটা ভুল ধারণা আপনি পেয়েছেন। যে ধারণার ফলে আপনি ভাবছেন ওরে বাপরে অপমরণে মরেছে, ওর রূহটা ভটকে বেড়াবে, যেখানে মরেছে সেখানে ভটকে বেড়ায়। এটা পেয়েছেন না? আমাদের ইসলামে আছে, আমাদের ইসলামে আছে, আকীদাতে আছে যে মারা যাবে সে আবার ফিরে আসতে পারে। কোন বিদাতি পরিবেশে বলা হয়
যে 40 দিন আত্মা ঘরে আসা যাওয়া করে, এই জন্য চালু সে করে সেই রূহ তাড়ানির ব্যবস্থা করতে হয়। এটাও হচ্ছে ফলস কথা। আমাদের যে রূহ চলে যায়, যে যায় সে যায় চলে, ফিরে নাহি আসে গো, সে আধার অমানিসায় চাঁদ নাহি হাসে গো। আর একবারও ফিরে তাকায় না। কবরে যদি জিয়ারত করতে যায় তবুও বুঝতে পারে না যে আমার ছেলে আমার জিয়ারতে এসেছে। আকীদা যদি তৈরি করে রাখো তাহলে সে কোনোদিন ওখানে গা বাজবে না, ভয় খাবে না। কবরস্থানের পাশ দিয়ে পেরিতে গা বাজে, দিদি বাবারে এখানে সব মাইয়েতরা আছে। আরে মাইয়েতরা কোথায় আছে? হয় ইল্লিরে না হয় সিজ্জিনে, হয় ইল্লিরে না হয় সিজ্জিনে। আমরা কোনো কোনো জায়গাতে জিন জিন পাওয়া দেখেছি, জিন ছাড়ানো দেখেছি। জিন ছাড়াই তাহলে একটু কেবল কেবল আর করে আঙ্গুলে টিপে বলি স্যার কেবল কেবল বলছে আমি অমক, একটা মরা মানুষের নাম নাই। তাহলে কি এটা সত্যি কি মরা মানুষ কারো দেহে প্রবেশ করতে পারে? নাকি সে ইল্লিন বা সিজ্জিন ছেড়ে কোনো মানুষকে কষ্ট দিতে আসতে পারে? কোনো মরা মানুষ কি আপনাকে স্বপ্ন দেখাতে পারে? জীবিত মানুষ কি আপনাকে স্বপ্ন দেখাতে পারে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি স্বপ্নে দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এসে আপনাকে স্বপ্নে দেখা দেন? এসব ধারণা ভুল। আকীদা শিখতে হবে, আকীদা শিখুন। যখন আপনার ছেলে ভয় পাচ্ছে, মেয়ে ভয় পাচ্ছে, তাদেরকে শিখান বাবা এটা ঠিক নয়, এই ভূত ভূত ভূত, মা ভূত মা ভূত, এই ভূত। আরে তোর মধ্যে ভূত ঢুকে আছে, তো নিজে ওকে ছোটবেলা থেকে শিখেছে, দাদির কাছে শিখেছে, নানির কাছে শিখেছে, ভূত ভূত শিখেছে, প্রেত শিখেছে, আর ফলে তার আকীদাটা নষ্ট হয়ে গেছে। আর আকীদা নষ্ট হয়ে যাওয়ার ফলে তারা এমনিতেই ভয় খাচ্ছে, আর এমনি ভয় পাওয়ার ফলে তার সমস্ত আকীদা, তার মানহাজ হারিয়ে যাচ্ছে। আপনি মৌলী সাহেবকে বলুন যে আকীদাগত বই নিয়ে এসে, আপনাকে বই পড়াতে বলছি না, প্রত্যেক দিন একটা করে দার্স দেবেন আকীদা সম্পর্কে। আল্লাহ কোথায় আছেন, আল্লাহ কোথায় আছেন ধারণা নিতে আমি এক জায়গায় গেলাম, সেখানে আমাকে বললো হুজুর আমার ছেলে মেয়েগুলো একবার পরীক্ষা নেন। পরীক্ষা নিতে নিতে এক জায়গায় বললাম হারে কার জন্য নামাজ পড়ি? বলছে আল্লাহর জন্য। কার জন্য রোজা রাখি? বলছে আল্লাহর জন্য। সেই আল্লাহ আছে কোথায়? তখন মুখ বন্ধ, আর বলতে পারছে না। আল্লাহ কোথায় আছেন বলতে আর বলতে পারছে না। তখন ইমাম সাহেব বলছে এই চুপ করে বললি, বল না বল না, আল্লাহ সব জায়গায় আছে। হলো আল্লাহ সব জায়গায় আছে ইমাম সাহেব বলছেন, যার পিছনে আমরা নামাজ পড়ি। এই গোড়াতেই গলদ, গোড়াতেই যদি গলদ হয়, বিসমিল্লাতেই যদি গলদ হয়, নিয়তেই যদি খারাপই হয়, তাহলে মহতে খারাপই হবে। এই জন্যে হ্যাঁ বলছি যে সস্তায় ইমাম রাখবেন আর আপনি আশা করবেন নিম গাছ লাগিয়ে আঙ্গুর ফল খাবো, এটা হয় না। আপনি এই মক্তবকে, এই মসজিদের ইমামকে মজবুত করুন, বেশি মাইনে দিয়ে মৌলী সাহেব রাখুন, বলিষ্ঠ আলেম রাখুন। পরে বলিষ্ঠ আলেম যদি হবে তাহলে তো মাদ্রাসায় পড়াবে, এখানে কেন আসবে? সব ঠিক কথাই, তারা তো মাদ্রাসায় পড়াবে, বুখারী পড়াবে, এখানে কেন আলিফ জবরা বা জবর বা কেন পড়াবে? সত্যিই তাই। এখানে তবুও আপনাকে ভালো আলেম দেখে, যার কেরাত শুদ্ধ, যার আকীদা শুদ্ধ, যার মানহাজ শুদ্ধ। মানহাজ কাকে বলে? আকীদা থেকে মানহাজ আলাদা, তার দাওয়াতের পদ্ধতি আলাদা হবে না। দাওয়াতের পদ্ধতি হবে আহলে হাদিসের, দাওয়াতের পদ্ধতি হবে সালাফিয়াদের, দাওয়াতের পদ্ধতি অন্য কোনো জামাতের হবে না, অন্য কোনো দলের হবে না, যে এ দলেও থাকবে সে দলেও থাকবে, দু দলের মাদল হবে, এ দলে একবার ও দলে যাবে না, এরকম নয়। যে সালাফি সে চিরদিনকার জন্য সালাফি, যার আকীদা সালাফি, তার মানহাজও সালাফি, সে কোনো দিন ভুল পথে যাবে না, সোজা পথে থাকবে। আর এমন হবে যে একদম সে শক্ত খুঁটির মতো আটকে থাকবে, তার আকীদাকে সে আটকে রাখবে, তার মানহাজকে সে আগলে রাখবে, কোনোদিন ভ্রষ্ট হবে না। এখানে আপনি কি করবেন তাহলে? ছেলেকে মজবুত বানান। এই মক্তব ভিত্তিক শিক্ষা থেকে মক্তবে আপনি ছেলেদেরকে পড়ান, আর শুধু ছেলেদেরকে নয় বুড়োদেরকে সুযোগ করে দেন। আজকাল ছেলেদের থেকে বুড়োরা শিক্ষার বেশি কি রাখে? দাবি রাখে। ছেলেরা তো শিখবে, হয়তো মাদ্রাসায় পড়বে, বই পুস্তক পড়বে, আর না যারা বুড়ো হয়ে গেছে, হ্যাঁ বাবা কেমন করে নামাজ পড়ছো গো? এমনি পড়ছি গো, তো এমনি তো হবে না, আর বাবা ওয়াই হবে, আল্লাহ ওয়াই কবুল করবেন। আপনার শিক্ষার কোনো ইচ্ছা নেই,
আপনি হয়তো বই পুস্তক পড়তে পারেন না। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহ কোথায়, আপনি বলবেন সব জায়গায় আছে। আপনি যদি বলা হয় যে আল্লাহ সাকার না নিরাকার, আমরা সব বই পুস্তকে স্কুলে পড়েছি আল্লাহ নিরাকার, নিরাকার রবের উপাসনা। আমরা পড়েছি যে আল্লাহর আকার নেই। আমরা স্কুলে পড়েছি যিশুর বাবার নাম জোসেফ আর মায়ের নাম মেরি। যিশুর কি বাবা ছিল সেটাও আমরা জানি না। আমরা মনে করি নারী পুরুষ হচ্ছে সমান, আর ইসলাম নারী পুরুষকে সমান অধিকার দিয়েছে। মিথ্যা কথা, ভুল কথা। ইসলাম নারীকে তার উপযুক্ত অধিকার দিয়েছে, সমান অধিকার দেয়নি। যেটা সত্য সেইটা বলো। ইসলাম নারীকে পুরুষের সমান অধিকার সব জায়গাতে দেয়নি তাও বলছি না, কোন কোন জায়গাতে পুরুষের তুলনায় 3 গুণ বেশি অধিকার দিয়েছে। বাপের তুলনায় মাকে 3 গুণ অধিকার বেশি দিয়েছে। কিন্তু স্বামী স্ত্রী হওয়ার সময়ে স্বামীর কাছে স্ত্রীর মর্যাদা হচ্ছে অর্ধেক বা 1 ধাপ নিচে। ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, মহিলাদের উপরে স্ত্রীদের উপরে 1 ধাপ উপরে স্বামীর হচ্ছে মর্যাদা। সুতরাং যেখানে যেমন উপযুক্ত, যে মহিলা যেমন উপযুক্ত তাকে সেই অধিকার দেওয়া হয়েছে। আর আমভাবে আমরা বুঝিয়ে দিলাম যে সব এই নারী পুরুষ সবাই সমান। খবরদার এরকম বোঝো না সব ধর্ম সমান, সব ধর্ম ঠিক আছে। কোন মাস্টাররা এরকম বলে থাকে। আমাকে এক মাস্টার বোঝাচ্ছেন, মৌলী সাহেব সব বাবু একরকম, কলকাতা যাব, কেউ কাটোয়া হয়ে যাবে, কেউ গুসকারা হয়ে যাবে, কেউ এদিক হয়ে যাবে, কেউ ওদিক হয়ে যাবে, উদ্দেশ্য তো কলকাতায়। আমি বললাম মাশাআল্লাহ মাস্টার মশাই, তার মানে জান্নাত সবাই যাবে। হিন্দু হলেও জান্নাত যাবে, খ্রিস্টান হলেও জান্নাত যাবে, ইহুদি হলেও জান্নাত যাবে। তাহলে থাকলো কে বাকি? যারা নিজে নিজে ধর্ম পালন করে সবাই জান্নাত যাবে। তাহলে আবার দাওয়াত কিসের? তাহলে আবার কিসের জন্য এইসব কি দরকার আছে? যে যা পালন করছে তাই করুন। এরকমও বহু শিক্ষিত মানুষের মাথা ইংগেজ হয়ে আছে এইসব কথাতে, যে সবাই এক রাস্তাতে বেহেশতে পৌঁছে যাবে। এইগুলোকে ধোলাই করতে হবে। ধোলাই মানে মগজ ধোলাই, আমি বলছি না, মগজ ধোলাই করতে হবে যে তোমরা ভুল বুঝছো। এখন একটা কথা বারবার শোনা যায় যে উৎসব ধর্ম যার যার, উৎসব সবাকার। আমাদের বড় বড় নেতারা বলছে, মুসলমান নেতা তারাও বলিয়ে আসছেন যে ধর্ম যার যার আর উৎসব সবাকার। আর তার মানে হচ্ছে ধর্ম যার, যে বলছে হিন্দু হয় সে দুর্গা পুজো করছে, উৎসব সবাই যাও কুলসময় গ্রামের লোকেরা উৎসব করো তাদের সাথে। আর যখন কুলসময় গ্রামে যখন কোরবানির সময় আসবে তখন পাশের গ্রামের হিন্দুরা এসো, কুলসুরাতে এসো গরুর গোশত খেয়ে তোমরা কি করো? তোমরা ধর্ম তোমাদের কাছে থাক, কিন্তু উৎসবটা তোমরা পালন করো। অত সস্তা নয় গোলাম হোসেন। তোমরা যাবে কিন্তু তারা আসবে না। একটা নাম দেখাও যে মুসলিম নাম রেখেছে অমুসলিমরা, কিন্তু হাজার হাজার মুসলিম দেখিয়ে দেবো যে অমুসলিমের নাম রেখেছে। আমরা যে ইসলাম ছিল, ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা আলাইহি, ইসলাম হচ্ছে সর্বোচ্চ। ইসলাম আনতুমুল আলাউনা, তোমরাই সর্বোপরি, তোমরা ছিলে সবার উপরে। কিন্তু দুঃখের বিষয় এই মুসলমান এখন নিম্নগামী হয়ে গেছে, এত নীচ হয়ে গেছে, এত হীন হয়ে গেছে। ত্যাগ স্বীকার করতে 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 শেষে দেয়ালে পিঠ থেকে গেছে, তবুও যেন বুঝতে পারছে না যে আমাদেরকে কি করা দরকার আছে, কি করা দরকার আছে বুঝতে পারছে না। সব সময় ত্যাগ স্বীকার করছে। এখন আবার বলছে ধর্ম যার যার, উৎসব সবাকার। এই জন্য মগজ ধোলাইয়ের দরকার আছে। এই নেতা আমাদেরই গ্রামের নেতা, সেই নেতাকে বোঝাবার দরকার আছে যে আপনি যে কথাটা বলছেন, আপনি রাজনীতি করুন, মিলেমিশে থাকুন, ভোট গ্রহণ করুন, আমরাও ভোট দেবো, কিন্তু যেটা বটে সেটা আমরা, যেটা বটি সেটা বটি। আমাদের তৌহিদ তাদের শিরিক, আমাদের আলো তাদের অন্ধকার। এটা কি করে এক হয়? এটা কি করে হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা নাফসুম মুমিনা, মুমিন নফস ছাড়া কেউ জান্নাতে যাবে না। আরে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতে যাওয়ার আগে জাহান্নামের উপরে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটার নাম কি? জি, পুল সিরাত। সেই পুল সিরাতেও পা দিতে পারবে না।
এমনকি আমাদের সঙ্গে যারা টুপি লাগিয়ে নামাজ পড়তে আসছে, আমাদের সঙ্গে যারা ঈদের নামাজ পড়ে, জানাজার নামাজ পড়ে, তাদের মধ্যে বহু মুনাফিক আছে। তারাও ওই পুলসিরাতে পা দেওয়ার মতো যোগ্যতা রাখবে না, পুলসিরাতে পা দিতে পারবে না। একমাত্র তারাই ওই পুলসিরাতে পা দেবে যাদের বুকে সামান্য পরিমাণ হলেও ঈমান আছে, তার মানে তার তৌহিদ আছে, শিরিক নেই। যদি শিরিক থাকে তাহলে, মুনাফিকি থাকে তাহলে, কুফরি থাকে তাহলে, নাস্তিকতা থাকে তাহলে ওই পুলসিরাতে জাহান্নামের উপরে ব্রিজে পা দেওয়ার মতো যোগ্যতা হবে না। জান্নাতে যাওয়া তো দূরের কথা, আর বলছে সবাই জান্নাতে যাবে, সবাই কলকাতা যাবে, সবাই জান্নাতে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। অত সহজ নয়। জান্নাত আল্লাহর একটা পণ্য, আল্লাহর পণ্য, এটা খুবই আকরা, এত সহজ নয়। তবে হ্যাঁ, আবার খুব সহজ, কিছু করতে হবে না। বহু মানুষকে নামাজ রোজা কিচ্ছু করতে হয়নি, একটি কাজ করি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে সে জিহাদে শহীদ হয়ে গেছে। তাকে এক ওয়াক্তে নামাজ পড়তে হলো না, রোজা রাখতে হলো না, জান্নাত চলে গেছে। ভাগ্যবান সে, ভাগ্যবান হতে পারো তুমি, সে ভাগ্যবান এমনও হতে পারো। কিন্তু খবরদার এটা ভেবো না যে আমি কিছু করব না, চুপি চুপি বসে বসে আমি জান্নাতে যাব, এটা হতে পারে না। অতএব এই জিনিসগুলো মুরব্বীদেরকে শেখাতে হবে, যারা এখনো পর্যন্ত জানে না। এখনো পর্যন্ত বহু মুরব্বী লা ইলাহা ইল্লাল্লাহর মানেটা ঠিক মতো জানে না। বলে আপনি কি করে জানলেন? আমি পরীক্ষা করেছি। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কেউ নেই, ঠিক না? আল্লাহ ছাড়া কেউ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে বলছে আল্লাহ ছাড়া কেউ নেই। কেন? আল্লাহ ছাড়া তো তুমি রয়েছো, আমি রয়েছি, আল্লাহ ছাড়া কেউ নেই কেন? এটা আবার লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো, একজন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো হাকিম নেই, বিধানকর্তা নেই। কেন? সেটা কি করে হলো? আল্লাহ ছাড়া বিধানকর্তা নেই, হাকিম নেই, এটা কথা সত্যি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি তাই? একজনে বলছে আল্লাহ ছাড়া খালেক ও মালিক নেই। তারা জামাতে যায়, তারা বলছে আল্লাহ ছাড়া খালেক ও মালিক নেই। তো আল্লাহ ছাড়া খালেক ও মালিক নেই কথাটা ঠিক, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর মানে তা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুফফারে কুরাইশ তারা জানতো, বলতো যে আল্লাহ ছাড়া খালেক ও মালিক নেই, কিন্তু তবুও তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনে প্রবেশ করতে পারেনি। তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয়েছে। যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেনি, তারা জানতো লা ইলাহা ইল্লাল্লাহ মানে বললেই তা কি হবে। এই জন্য আবু জেহেল বলেনি। আর আমরা আনন আবু জেহেল, আমরা জানি না আর বলে ফেলি, কিন্তু তার অর্থই বুঝি না। আর সেই সঙ্গে কি করতে হবে, তার কি কর্তব্য আছে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি করতে হয়, কি করতে হয় না, এসবের জ্ঞান অনেক মুরব্বীর নেই। ছেলেরা পড়বে, ছেলেরা বই পড়বে, কিন্তু মুরব্বীরা এই জিনিস পাবে না। মুরব্বীদের মাথা ধোলাই করতে হবে, তারা কবরে যাওয়ার আগে তাদেরকে জান্নাতে পাঠাবার ব্যবস্থা করতে হবে। এই নিয়ে মসজিদ ভিত্তিক তালিম হতে হবে, মুরব্বীদেরকে নিয়ে বসতে হবে। ইমাম সাহেব বসুন, বা স্পেশাল ভাবে মাদ্রাসার কোনো মুদাররিস, যদিও তাদেরকে কিছু পয়সা দিয়ে, তাদেরকে একটু পারিশ্রমিক দিয়ে তাদেরকে রাখা হয়, এবং এই মুরব্বীদের মগজকে ধোলাই করার জন্য, যাদের মগজ ইংরেজ হয়ে আছে এই সব আল ফাল কথা এবং মনের ভিতরে কত রকম গলত আকীদা, ভুল ধারণা তাদের মনে স্থান পেয়েছে, তাদের সেগুলোকে দূর করে দিতে হবে। সুতরাং বহু মুরব্বী আছে, তারা দোয়া জানে না, এখনো দোয়া জানে না। দোয়া কিসের দোয়া? নামাজেরই বহু দোয়া জানে না, নামাজেরই বহু দোয়া জানে না, কোন রকম কাজ চালায়। হ্যাঁ বাবা, আমরা একটু কত আর শিখবো, আর হচ্ছে না বাবা, মুখে বেরোয় না। তো বেরোয় না তো কমসে কম যে দোয়া পড়া জরুরি নামাজে, সেটা তো জানতে হবে। আরে যে সূরাকে নামাজ সূরা বলা হয়েছে, যে সূরাকে নামাজি বলা হয়েছে, আল হাজ্জু আরাফা, আরাফাতকে হজ বলা হয়েছে, তেমনি সূরা ফাতিহাকে নামাজ বলা হয়েছে। সেই সূরা ফাতিহাটা যদি তোমার ঠিক মতো মুখে উচ্চারণ না হয়, অন্য সূরা হোক আর না হোক, সূরা ফাতিহাটা যদি ঠিক মতো না হয়, আলহামদু কোথায় আছে? সঠিক উচ্চারণ হয় না।
আনআমতু আলাইহিম কোথায় আছে? সঠিক উচ্চারণ হয় না। ইয়াক্কা নাবুদু কানাস্তাইন, কানাবুদু কানাস্তাইন কোথায় আছে? কানা কানা কোথায় আছে? জি সঠিকভাবে আল্লাহ হু আকবার, হু আকবার কোথায় আছে? কুল হু আল্লাহু আহাদ, আর কুল হু আল্লাহু আহাদ কোথায় আছে? সামি আল্লাহ হুলিমান হামিদা, এটা কোথায় আছে? এই সঠিক উচ্চারণগুলো শেখাবে কে? আজকাল বলতে 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 মুরব্বী আজান দিচ্ছে, আজানের ভিতরেও গলত। আশহাদু আল্লাহ ঠিক মতো উচ্চারণ করতে পারছে না, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক মতো উচ্চারণ করতে পারছে না। এদেরকে কে শিক্ষা দেবে? এদেরকে জান্নাতে যাওয়ার জন্য তাদের রাস্তাটা কে ঠিক করে দেবে? এই মসজিদ ভিত্তিক ছাড়া তুমি কোনো দলে পাঠাবে ভাবছো? সেখানে সে তবলিগ করতে যাবে না তবলিগ নিতে যাবে? নিতে যাবে তো সেখানে তো আলেম থাকার দরকার আছে, যারা শিক্ষা দেবে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়। সেখানে আকীদার কথা বলা যাবে না, সেখানে আহকামের কথা বলা যাবে না, সেখানে শুধু ফাজাইল, নামাজ ইত্যাদি। তাহলে শুধু নামাজটা শিখে আসবে, এই সময় পড়ো, চাস্তের নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো, কিন্তু কেমন করে পড়ো সেটা তো বলবে না, কিভাবে পড়ো সেটা তো বলবে না, সঠিক উচ্চারণ করে পড়ো সেটা তো বলবে না। তোমাকে তোমার পাড়ার মসজিদে এখানে এই মক্তব ভিত্তিক শিক্ষাতে তাদেরকে নিয়ে এসে এইভাবে তালিম দিতে হবে এবং তাদের নামাজকে শুদ্ধ করতে হবে। নচেত সমস্যা আছে। নামাজে যা বলা হয় তা কি আমি জানি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল মুসাল্লি ইউনাজি রাব্বাহ, যে মুসল্লি সে রবের সাথে মোনাজাত করে, রবের সাথে মোনাজাত করে। তো রবের সঙ্গে মোনাজাত করে মানে, মোনাজাত মানে কি? মোনাজাত মানে হচ্ছে যে ফিস ফিসিয়ে, মোনাজাত মানে হাত তুলে দোয়া নয়, মোনাজাত মানে হচ্ছে ফিস ফিসিয়ে কথা বলে রবের সাথে, ফিস ফিসিয়ে কানে কানে কথা বলে। যখন আল্লাহ বান্দা বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলেন বান্দা আমার প্রশংসা করলো। এইভাবে গোটা সোরা বান্দা যা চাই আমি তাই দেবো। রবের সঙ্গে কথা বলা হয়। সেই নামাজ যদি তুমি ঠিক মতো উচ্চারণ না করতে পারো, তুমি নামাজে যা বলছো তা বুঝতে না পারো, তোমার নামাজ কি হবে আল্লাহর কাছে? সেই নামাজ কি কবুল হবে? এক মুরব্বী বলছে, হুজুর মৌলী সাহেব নামাজ তো পড়ছি, কিছু স্বাদ পাচ্ছি না, নামাজের স্বাদ পাচ্ছি না। মানে স্বাদ কি করে পাবেন? আপনাকে নারকেল দেওয়া হয়েছে খেতে, আপনি কোনো রকম ছালটা ছিলে সেই শক্ত অংশতে কামড় মারছেন, এখন আপনার দাঁত বুড়ো হয়ে গেছে, ওই কামড়াতে কামড়াতে আপনি মরে যাবেন, ভিতরের শ্বাসটাই তো আপনি পাবেন না, স্বাদ পাবেন কোথায়? কামড় মারছ নারকেলের, ওটা কি বলে, মালুই চাকিতে, ওই এই শক্ত জিনিসটা, ওইটা ভাঙবে, ভেঙে ঢুকবে, শ্বাসটা সাদা শ্বাসটা খাবে, তবে তুমি নামাজে তৃপ্তি পাবে, তবে তুমি নারকেল খেয়ে তৃপ্তি পাবে। এতদিন কামড় মেরে আসছো, দাঁত বুড়ো হয়ে গেছে, দাঁত ঝরে গেছে, আর কামড় মারার শক্তি নেই, এখন বলছে আবার শিখা হয়। তা আবার শিখা যদি না হয়, তবে নারকেল খাওয়া কখন হবে আর কখন তুমি জান্নাতে যাবে? একটু ভয় হয় না যে আমরা এতদিন যা শিখলাম সেই শেখার ফলে আলহামদুলিল্লাহ মানে কি, আল্লাহু আকবার মানে কি, সামি আল্লাহু লিমান হামিদা মানে কি, রব্বিক ফিরলি মানে কি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু মানে কি? এই যে মানেগুলো, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা মানে কি? যদি মানেগুলো আমি না জানি, তাহলে যার সঙ্গে কথা বলছি তার সঙ্গে কথা বলে লাভ আছে না নেই? আল্লাহ তাআলা কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের নিকটবর্তী হইও না। কেন? হাত্তা তা'লামু মা তাকুলুন, যে পর্যন্ত না তোমরা জানতে পেরেছো যে তোমরা কি বলছো। মদের নেশাতে, নেশার ঘরে তোমরা ইয়াকা নাবুদু বলতে বলতে মানে সেখানে শিরকের কথা বলছে, আজ তাওহীদের কথা বলতে বলতে শিরকের কথা বলছে, দাদা বলতে গিয়ে গাধা বলে ফেলছে। এখন যদি নামাজে এরকম হয়, যখন ঘুম আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা শুয়ে পড়ো তাহাজ্জুদের নামাজের জন্য, যদি ঘুম আসে তো ঘুমিয়ে নাও, তেমন যেন না হয় যে তুমি আল্লাহর কাছে ইস্তেগফার করতে যাচ্ছ, সেইখানে তুমি নিজেকে গালি দিচ্ছ। তাহলে আমরা যারা মদ না খেয়েও নেশাতে আছি, আরবি জবান আরবি ভাষা বুঝি না,
আমি বলছি না যে আরবি ভাষা শিখতে হবে, তার মোটামুটি মানেটাও বুঝি না, যে চুষে চুষে খাবো, দাঁতে চিবাতে পারছি না, চুষে চুষেও খাবো, তো মানেটা মোটামুটি বুঝতে হবে যে আমি আল্লাহকে কি বলছি আত্তাহিয়াতুর মাঝে, আর আমি সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আলার মাঝে আমি আল্লাহকে কি বলছি সেটা জানতে হবে। তো জানতে হবে, তো কখন জানবে, কোথায় জানবে? বাইরে যেতে হবে না, মাদ্রাসায় যেতে হবে না, মসজিদের ইমাম সাহেবের কাছে বসলে এই একটা একটা করে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যদি নামাজের মানেগুলো বোঝো, তাহলেই তোমার নেশার ঘোর ছুটবে, তুমি যা বলছো তা বুঝবে, এবং বুঝে বললে পরে তোমার নামাজ সঠিকভাবে কবুল হবে। আর দোয়া যেটা মোনাজাত, আর নামাজের ভেতরে অনেক মোনাজাত আছে, এই দোয়া মানে না বুঝলে কবুলই হবে না। তুমি কতবার বলেছো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, কতবার বলেছো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, কতবার বলেছো আর রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, কতবার বলেছো রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। বহু দোয়া মুখস্থ আছে, কিন্তু দোয়ার একটা মানেও জানো না। আল্লাহর কাছে দোয়া করছো, আল্লাহ তো মনের কথা জানে, আল্লাহ কবুল করে নেবে, আরবি মানেটা নাই বা জানলাম, তো মনে আপনার কোনো কথা থাকবে তবে তো আল্লাহ মনের কথাটা বুঝবেন। মনে যদি আবার না থাকে রব্বানা আতিনা ফিদ দুনিয়া মানে কি, আমার মনের ভিতরে তো থাকতে হবে। বোবা বোঝে বলতে পারে না, কিন্তু তার মনের ভিতরে থাকে, এই জন্য তার মনের কথা আল্লাহ কবুল করবেন। কিন্তু যে মানেই বুঝলো না, আল্লাহকে কি বলছে সে নিজেই বুঝলো না, তাহলে তার দোয়া আল্লাহ তাআলার কাছে কিভাবে কবুল হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ লা ইয়াকবালু দুআ মিন কলবিন লাহিন, উদাস অন্তর থেকে আল্লাহ তাআলা কারো দোয়া কবুল করেন না। তাহলে মুরব্বীরা, আপনারা এতদিন দোয়া পড়ে এলেন যে দোয়ার মানে জানেন না, নিশ্চিত থাকুন যে আপনার দোয়া কবুল হয়নি। দোয়া কবুল হয়নি। যে নামাজ পড়ে আসছেন, যে নামাজের অর্থ বোঝেন না, যে কথা আল্লাহর সঙ্গে বলে আসছেন, সে আল্লাহ তাআলাকে আপনি আল্লাহর সঙ্গে কথা বলছেন, সেটা কি বলছেন আপনি নিজেই জানেন না, সেই সাথে আপনার নামাজের অবস্থা কি হবে এটা অবশ্যই বুঝতে পারছেন। আপনাদেরকে শিখতে হবে, শুধু শিশু মক্তব নয়, এই বুড়ো মক্তবও খুলতে হবে, বয়স্ক শিক্ষার দরজাও খুলতে হবে, মসজিদ ভিত্তিক একটা সময় বের করতে হবে, ওইটার পরে হোক কিংবা আপনার মাগরিবের পরে হোক, ছেলেদেরকে আসরের পরে পড়ানো হোক, আর বুড়োদেরকে মাগরিবের পরে বসানো হোক। তারা বুড়োরা আসবে, একজন আলেমের কাছে বসবে, তারা সঠিক উচ্চারণ শিখবে, সূরা ফাতিহা কিভাবে পড়তে হয় শিখবে, আর সেই সাথে কোনটা কি মানে, মোটামুটি মানে আরবি শিখতে হবে তা বলছি না, আরবি শাব্দিক মানে শিখতে হবে সেটা বলছি না, বলছি যে মোটামুটি মানেটা কি সেটা আপনাকে শিখতে হবে, না হয় খুবই কঠিন অবস্থা। এটা আমি আশা করি বোঝাতে পেরেছি। আল্লাহ তাআলা বলছেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ তাআলা বরং উচ্চ মর্যাদা দান করে থাকেন যাদেরকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন। আর যদি আপনি এই ইলম তলবের পথে থাকেন, ইলম তলব করতে করতে আপনার যদি মরণ হয়, তাহলে ইলম তলবের যে ফজিলত আছে সেই ফজিলতের মধ্যে আপনি শামিল হবেন। আল্লাহ তাআলা আপনার দরজাকে উঁচু করবেন, আর যখনই সে ইলমের পথে আসবে, যখন সে বসে আছে, তার আর কোনো কাজ নেই, সে রিটায়ার্ড হয়ে গেছে, আর কোনো কাজ নেই, সে একাধিক শুধুমাত্র নামাজ পড়া, আর যদি সে শিক্ষা গ্রহণ করে, তাহলে শিক্ষার পথে থাকলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এমন রাস্তায় চলে, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি ইলম তলব করে সে জান্নাতের পথে থাকে, আর যে জান্নাতের পথে থেকে মারা যায় সে জান্নাতের পথেই মারা যাবে। সুতরাং আপনি যদি মারা যান এই অবস্থায়, যে অবস্থায় আপনি ইলম চর্চা করছেন মক্তবে এসে, সেই অবস্থাতে আপনার মরণ সুন্দর মরণ হবে। আর ইলম তলব করা হচ্ছে ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। সেখানে বলা হয়নি যে বুড়োরা নয়, বুড়োরা ছুটি হয়ে গেছে, তারা রিটায়ার্ড হয়ে গেছে, না তা নয়, যাবৎ বাঁচি তাবৎ শিখি।
বুড়োদেরকে শিখতে হবে। এবার তাহলে শিখবো কি করে? যেমন বলে দিলাম, ঠিক সেই রকম যদি ব্যবস্থা করা হয় তাহলে শিক্ষা গ্রহণ করা হবে। কয়েকটা হাদিস আমি বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাদা ইলাল মসজিদ লা ইরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মাতিন হিজ্জাতুহু। যে ব্যক্তি মসজিদে আসবে, সেই মসজিদে এসে তার উদ্দেশ্য শুধু নামাজ নয়, নামাজের জন্য আসতেই হবে, ওটা ওয়াজিব। নামাজে জামাতের জন্য মসজিদে আসতে হবে, সেটা ওয়াজিব। আর ওয়াজিব হচ্ছে সেই জামাত যেটা প্রথম জামাত ইমামের সাথে হবে সেইটা। আমি পরে যাব যে আর দুটো লোককে জামাত করে নেব, তা নয়, বরং প্রথম জামাতের জন্য আসা হচ্ছে ওয়াজিব। কিন্তু আপনার উদ্দেশ্য হচ্ছে মসজিদে গিয়ে আমি কিছু শিখবো অথবা শিখাবো, তাহলে তার কত সওয়াব হবে? একজন হাজী সাহেবের মতো, যার হজে কোনো রকম ত্রুটি হয়নি, পরিপূর্ণ হজের সওয়াব হবে আপনার। শুধু মসজিদে এসে আপনি দুটো আয়াত শিখুন, দুটো হাদিস শিখুন, আকীদা শিখুন, তাওহীদ শিখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান জাআ মাসজিদি হাযা লাম ইয়াতি ইল্লা লিখাইরিন ইয়াতাআল্লামুহু আও ইয়াল্লিমুহু ফাহুয়া বিমানজিলাতিল মুজাহিদ ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি আমার এই মসজিদে, আর সেখানে আমার এই মসজিদে মানে এই মসজিদে নয় তা নয়, প্রত্যেক মসজিদে যদি আপনি আসেন, যদি আপনার নিয়ত থাকে যে কোনো মঙ্গল শিখবেন অথবা শিখাবেন, তাহলে তার সওয়াব হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদকারী মুজাহিদের মতো। এই শিক্ষা জিহাদ বলা হয়েছে, মাদ্রাসাগুলোকে জিহাদের জায়গা বলা হয়েছে। এই জন্য এখানে যাকাত দেওয়া জায়েজ বলা হয়েছে, যেহেতু জিহাদ ফি সাবিলিল্লাহর জায়গা। আপনি যদি শেখার উদ্দেশ্যে আসেন কিংবা শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে আসেন, আপনি একজন মুজাহিদ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালায়েকা। আল্লাহু আকবার। আপনি এই সেই মসজিদে আল্লাহর ঘরে এসে যদি আপনি কোরআন শিক্ষা করেন, কোরআন পড়া শিক্ষা করেন, কোরআনের মানে শিক্ষা করেন, তাহলে তারা যদি আপোষে তারা লেখাপড়া করে, পঠন পাঠন করে, তাহলে তাদের উপরে প্রশান্তি বর্ষণ হয়, আর তাদেরকে রহমত ছেয়ে নেয়, আর ফেরেশতারা তাদেরকে ঘিরে নেন। এই যে আমরা যেখানে আমরা বলছি যাকারাহুমুল্লাহু ফিমান ইনদা, আর আল্লাহ তাআলা নিকটতম ফেরেশতাদের কাছে তাদের কথা উল্লেখ করে দেখো, দেখো ওরা কি চায়। ফেরেশতারা বলেন যে ওরা আল্লাহ আল্লাহ আপনার জিকির করছেন, আল্লাহ আপনার জিকির করছেন। ওরা কি আমাকে দেখেছে? না, আল্লাহ আপনাকে দেখেনি। যদি দেখতো তাহলে আরো বেশি ভয় করত। তারা কি চায়? বলছে জাহান্নাম থেকে মুক্তি চায়। তারা কি জাহান্নাম দেখেছে? বলছে না, জাহান্নাম দেখেন। যদি দেখতো তাহলে আরো বেশি ভয় করত। আর কি চায়? তারা জান্নাত চায়, জান্নাত চায়। তারা কি জান্নাত দেখেছে? না, আল্লাহ তারা জান্নাত দেখেনি। আল্লাহ বলেন যদি তারা দেখতো তাহলে বেশি বেশি করে চাইতো। তারপরে বলে আরো কি চায়? বলে আল্লাহ তারা আপনার ক্ষমা চায়, তারা আপনার মাফি চায়। তখন আল্লাহ বলেন যাও, ওই মজলিসে যারা আছে তাদের সবাইকে মাফ করে দিলাম। ফেরেশতা বলবেন কিন্তু ওদের মধ্যে অমুক আর অমুক শোনার জন্য আসেনি, শেখার জন্য আসেনি, শেখানোর জন্য আসেনি, কোনো নিজের স্বার্থে এসেছিল, কোনো কাজে এসে বসে গেছিল, খাবার জন্য এসেছে যেখানে খাবার ব্যবস্থা থাকে। আর খাবার ব্যবস্থা হলে বলতে হতো এই মসজিদে জায়গা দেওয়া যেত না, আগে থেকে লাইন দিয়ে টিকিট কেটে জায়গা নিতে হতো। আর যদি ফ্রি ওয়াইফাই থাকতো তো যুবক ভাইরা তো ঘরে ঘুমাইতেন না, মসজিদে এসে ঘুমাতো, ফ্রি ওয়াইফাই। কিন্তু যখন বলা হবে মসজিদে এই স্বভাব আসবে না, আল্লাহ তাআলা যখন বলবেন আমি সবাইকে ক্ষমা করে দিলাম, ফেরেশতা বলবেন ওদের মধ্যে অমুক অমুক কিন্তু জিকির শুনতে আসেনি। তখন আল্লাহ বলবেন হুম কওমুন লা ইয়াশকা বিহিম জালিসুহুম, ওরা এক এমন সম্প্রদায় যাদের সাথে বসেছে, যে তাদের সাথে মতো নাও যদি হয়, তাদের সঙ্গে যখন বসেছে সেই উঠনে বসনে ওয়ালাও বঞ্চিত হবে না, আমি তাকেও ক্ষমা করে দিলাম। তাহলে বলুন, যে মুরব্বী হয়েছেন, আপনি চায়ের দোকানে বসে গল্প করছেন, বাজারে গিয়ে আড্ডা দিচ্ছেন,
বা কোনো জায়গাতে গিয়ে আপনি আড্ডা দিচ্ছেন, মসজিদে এসে যদি আপনি আড্ডাটা দেন আপনার শেষ জীবনটা, এখানে এসে যদি মৌলভী সাহেবের কাছে একটু শিক্ষা গ্রহণ করেন, এখানে এসে যদি আপনি বসেন, তাহলে আপনার কত সওয়াব হবে এবং কত উপকার হবে। এমন একটা কথা মনে পড়ে গেল, শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, সৌদি আরবের অদ্বিতীয় মুফতি, অদ্বিতীয় ফকিহ, তিনি এক জায়গায় দাস দিচ্ছিলেন। এরকম একটা লোক হাবাগোবা মুরব্বী মানুষ, একদম বৃদ্ধ, তাকে বলছে, আর তুমি কিছু বুঝলে? বলছে আমি কিছু বুঝতে পারছি না। বলছে তাহলে বুঝতে যদি না পারবে তো এখানে এসেছো কি করতে? বুঝতে যদি না পারবে তাহলে এসেছো কি করতে? তখন বুড়ো আর কিছু জানুক আর না জানুক, এটা জানে যে হুম কওমুন লা ইয়াশকা বিহিম জালিসুহুম, আমি মজলিসের বরকত নিতে এসেছি। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, আমি ওকে শিখাতে গেলাম, সেই আমাকে শিখিয়ে দিল। আমি তাকে জিজ্ঞেস করছি কেন এসেছো, অথচ সে জানে যে আমি এই মজলিসে এসেছি শুধু বরকত নেওয়ার জন্য। আমি কিছু শিখি আর না শিখি, কিছু বুঝি আর না বুঝি, কমসে কম এই মজলিসের যে বরকত আছে, এই বরকত পেলে আমার বহু কিছু হবে। এই বরকত পেয়ে যদি আমি মরি, তাহলে আমার মরণটা হবে জান্নাতের পথে। আর অনেক কথা আছে, কিন্তু আমার মনে হয় না যে সব বলার সময় সুযোগ আমার আছে। এরপরে প্রশ্নোত্তর আছে, তবে আরো কিছু কথা আমি বলে নেব। যে সালাফদের মধ্যে কিছু সালাফ তারা এই কাজ করেছেন, তালেবে ইলম যে হবে তাদের পায়ের তলায় ফেরেশতারা ডানা মিশিয়ে দেন। যদি আপনি তালেবে ইলম থাকা অবস্থায় অথবা ইলমকে সাহায্যকারী অবস্থায় আপনি কোনো তালেবে ইলমকে সাহায্য করছেন, কোনো মাদ্রাসার আপনি সদস্য হয়েছেন, কোনো মাদ্রাসার আপনি সহযোগিতা করছেন, পদ জরুরি নয়। পদ না দিলে মাদ্রাসায় ঢোকো না, এটা ভুল জি। পদ থাকলেই যে মাদ্রাসায় ঢুকবে, আর পদ না থাকলে মাদ্রাসায় ঢোকা হবে না, এ কথা ঠিক নয়। তুমি মাদ্রাসার সহযোগিতা করছো, তুমি মুদাররিসি করছো, তুমি দোয়া দিয়ে দান দিয়ে সহযোগিতা করছো, তুমিও ইলমিকে সহযোগিতা করছো। ইলমের পথে থাকলে আল্লাহ তাআলা তোমাকে সেই পথের মরণ দিলে তুমি জান্নাতি হবে। একজন সালাফ তার মরণ মুহূর্তে একজন জিয়ারতকারী আলেমকে বললেন, আমাকে অমুক মাসলাটা বলে দিন। কখন বললেন? মরার সময়ে বললেন, যে মরার সময়েও ইলম শিক্ষা থেকে ছুটি নেই। তিনি বললেন, এই মরণ যন্ত্রণার সময় আপনি মাসালা শুনবেন? বললেন হ্যাঁ, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জ্ঞান শিক্ষা করার পথে থাকে তারা আসলে বেহেশতের পথে থাকে। আর আমি চাই বেহেশতের পথে থাকা অবস্থায় যেন আমার জানটা কবজ হয়ে যায়। আমি সেই জন্য শেষ মুহূর্ত পর্যন্ত ইলম চর্চা করতে চাই। সুতরাং এই ইলম চর্চার জন্য বেশিরভাগ আমি মুরব্বীদেরকে আহ্বান করব। ছেলেরা আমার আছে, ছেলেরা মানুষ হবে, তাদের সময় আছে, তাদেরকে সত্যি তাদের ব্যবস্থা আলাদা আছে, কিন্তু তোমাদের সময় শেষ হয়ে আসছে। জানি না 60 আযার আল্লাহু রাজুলান আবলাগাহু 60 সানা, 60 বছর বয়স যাকে দিয়েছি, আল্লাহ তাআলার ওজর শেষ হয়ে গেছে, তার কাছে আর আল্লাহর কাছে আর ওজর ছাড়বে না। 60 বছর বয়স দিয়েছি, এখন 60 বছর পরে সুগার হয়ে গেছে, প্রেসার হয়ে গেছে, কোমর বেঁকে গেছে, দাঁত ভাঁজ লেগেছে, আর সঠিকভাবে উচ্চারণ হচ্ছে না। 70 পেরিয়ে গেলে কুঁজো হয়ে গেছো, ঠিক মতো খাওয়া হচ্ছে না, ঠিক মতো নাওয়া হচ্ছে না, আরো কত কি হচ্ছে। তোমরা যদি এই শেষ অবস্থায় নিজের যত্ন নিজে নাও, নিজের পথটা নিজে তৈরি করে না নাও, তোমার কেউ আসবে না। ও যে লাট সাহেব, যে বড় আলেম, যে বড় বুজুর্গ তোমার জানাজা করুক, জান্নাতে তোমাকে পাঠাতে পারবে না। জান্নাতে তোমাকে নিয়ে যাবে একমাত্র তোমার আকীদা, তোমার মানহাজ এবং তোমার আমল, সহি আমল। সেই আমল তুমি শিক্ষা করো এবং আমরণ পর্যন্ত তুমি শিখে যাও। বড় বড় আলেম হয়েছেন, তারা বড় অবস্থায় শিক্ষা করেছেন। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়া হয়েছিল কত বছর বয়সে? 40 বছর বয়সে। যে নবীকে 40 বছর বয়সে নবুয়ত দেওয়া হয়েছিল, আপনার বয়স 40 হয়েছে, আপনি ভাবছেন আর কি শেখার সময় আছে? জি শেখার সময় এই তো শুরু হলো। 40 বয়সে নবুয়ত পেয়েছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো জিনিস বেশি করতে বলা হয়নি, যে তুমি বলো মুহাম্মদ আমাকে বেশি দাও, এ আল্লাহ তুমি আমাকে বেশি দাও, ইলম ছাড়া।
একমাত্র বলছে ওয়াকুর রাব্বি জিদনি ইলমা, হে মুহাম্মদ তুমি বলো হে আমার রব তুমি আমার ইলম বাড়িয়ে দাও, আমার ইলমকে বর্ধন করো। তুমি ভাবছো আমি অনেক কিছু শিখেছি, তুমি ভাবছো আমি মুদাররিস ছিলাম, আমি বহু কিছু জানি, কিছুই জানো না। ইলমের ভাব হচ্ছে তিনটে, তিন বিদ্যা ইলম, দেড় হাত ইলম। প্রথম প্রথম যখন শিখবে তখন তোমার ভিতরে অহংকার দেখা দেবে, তখন তুমি ভাববে হাম কিসি সে কম নেহি, হাম বহুত কুছ শিখ লিয়া, বহুত কুছ শিখ লিয়া। আর অল্প জলে পুঁটি মাছ ছটছর করে, খুব বলে বেড়াবে, খুব ইউটিউব খুব সে সেখানে ফেসবুকে ছাড়ছে, ইলম চর্চা করছে, ইলম প্রচার করছে আর ফেসবুকে ছাড়ছে। অল্প জলে পুঁটি মাছ ছটছর করে। ব্যাস, যখন এক বিদ্যা পার হবে, যখন তার বিদ্যা দুই বিদ্যাতে যাবে, তখন সে বিনয়ী হবে। বিদ্যা যত বাড়ে বিনয় তত বাড়ে, অহংকার তত ছাড়ে, তখন সে বিনয়ী হবে। দুবিদ্যা হয়ে গেল, বিনয়ী হবে, আর অহংকার থাকবে না, কারণ এলেন তার বেশি হয়ে গেছে। যেমনি তিন বিদ্যায় যাবে, তিন বিদ্যা পরিমাণ যখন তার বিদ্যা হবে, তখন সে ভাববে ইবনে জামার কথা এটা, তখন বলছে ফাইন্নাহু আলিমা ইন্নাহু মা ইয়ালাম, তখন সে জানতে পারবে যে আমি কিছুই জানি না। তিন বিদ্যার যখন শেষ পর্যায়ে একজন আলেম পৌঁছে, তখন বলবে যে আমি কিছুই জানি না। আমরা দিনরাত যতই পড়ি না কেন, যত পড়ি তত মনে হয় আমরা মূর্খ, আমরা কিছুই জানি না। বহু কিছু শেখার আছে, বহু কিছু জানার আছে, এই জন্যে শিখতে হবে, ইলম জিয়াদা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় জিয়াদা ইলম সবসময় বেশি হোক, এই দোয়া করতেন, আল্লাহুম্মা আনফানি বিমা আল্লামতানি ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়া জিদনি ইলমা। এই দোয়া তিনি বলতেন, আল্লাহ তাআলা সেখানে দোয়াও বলতেন ওয়াকুর রাব্বি জিদনি ইলমা। তিনি বলতেন বারবার যে আল্লাহ তুমি আমার ইলমকে জিয়াদা করে দাও, আমার ইলমকে বাড়িয়ে দাও। এইভাবে সালাফে সালেহিনদের বহু বড় বড় যারা সাহাবী, তারা বয়স্ক হয়েই তারা শিক্ষা গ্রহণ করেছেন। আপনারা জানেন যে মসজিদে নববী ইউনিভার্সিটি ছিল, ইসলামী ইউনিভার্সিটি, সেই মসজিদে নববীর শেষ প্রান্তে যে সমস্ত হাজিরা আজকাল হজ করতে যাচ্ছেন, ওমরা করতে যাচ্ছেন, মসজিদে নববীর আয়েশার হুজরার পেছনে দেখবেন একটা উঁচু জায়গা আছে। ওই উঁচু জায়গাটা কি জানেন? ওটাই হচ্ছে সুফফা, যেখানে আসহাবে সুফফারা খেয়ে না খেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ইলম চর্চা করতেন। আবু হুরায়রা কোনদিন, আবু হুরায়রাকে বলা হলে হাদিস বহু জানে, যেখানে দেখো সেখানে টান লড়াচ্ছে, জিভ লড়াচ্ছে। আবু হুরায়রা বলছেন, ওরে তোমরা তো আমাকে বলছো আমি সব জানি, কিন্তু আমি কেন জানি জানো? আমি খেয়ে না খেয়ে আল্লাহ রসুলের দরবারে পড়ে থাকতাম। আল্লাহ রসুলের হাদিয়া এলে তার বাড়ির জন্য তিনি পাঠাতেন, বাকি যদি কোনো হাদিয়া বেড়ে যেত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন, আর বাকিটা আমাকে দিতেন, আসহাবে সুফফাদেরকে দিতেন। তাই খেয়েই আমাদের দিন কাটতো। আমার মুহাজিরিন ভাইরা বাজারে তারা মার্কেটিং করতো, তারা ব্যবসা বাণিজ্য করতো। আমার আনসার ভাইরা তাদের জমি জায়গা ছিল, তারা চাষ করতো। কিন্তু আমি পেট ভাতে রাসূলের দরবারে পড়ে থাকতাম। এই ছিল ইউনিভার্সিটি। মুরব্বী হয়েও তারা ইলম চর্চা করেছে, ইলম শিক্ষা করেছে। হযরত ওমর তিনিও তার কিছু করতে হতো, তিনিও আসতে পারতেন না প্রত্যেক দিন। তার প্রতিবেশীর সাথে চুক্তি করেছিলেন যে আমি একদিন যাব, তুমি একদিন যাবে, তুমি যেটা শিখবে আমাকে শিখিয়ে দেবে, আর আমি যেদিনে যাব না, আমি যেদিনে যাব সেই দিনে তোমাকে আমি এসে শিখিয়ে দেবো। ডেলি যেতে পারছি না, আমরা গাঁথা করি, গাঁথা করে ইলম শিক্ষা করি। আরে আমরা তো বসে থাকি চায়ের দোকানে আড্ডা দিই, আর মসজিদে এসে ইলম চর্চা করতে আমাদেরকে এত লজ্জা লাগে, আমাদেরকে এত ভয় লাগে, তাহলে বলার কিছু নেই, কিছুই বলার নেই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে উদ্বুদ্ধ করেছেন ইলম শিক্ষার জন্য, যে ইলম শিক্ষা করলে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, আইয়ুকুম ইউহিব্বু আন ইয়াগদুয়া কুল্লা ইয়াউমিন ইলা বুতহান, তোমাদের মধ্যে কে যাও যে বুতহান ওয়াদিতে গিয়ে একটা উট, একটা গাভীন উটনি পাবে, এমন বড় যে তার বড় বড় কুঁজ আছে, আর সেটা কোনো গুনাহ ছাড়াই, সেটা চুরি করে নয়, সেটা কারো মেরে নিয়ে নয়, এমনি ধরে নিয়ে এসে ঘরে বাঁধবে। তখন বলল, হে রাসূলুল্লাহ, কে না চায় যে একটা ফ্রিতে উটনি পাবে? প্রত্যেকেই এটা চাইবে। বললেন যে তোমাদের একজনের
এই মসজিদে এসে একটা আয়াত শিক্ষা করা একটি গাভীন উটনি অপেক্ষা শ্রেষ্ঠ, দুটো আয়াত শিক্ষা করা দুটো গাভীন উটনি অপেক্ষা শ্রেষ্ঠ। এইভাবে যে যত বেশি আয়াত শিখতে পারবে তার জন্য তার তত বেশি উটনি থেকে শ্রেষ্ঠ। আমরা বলবো এর তো সে পরের কথা হলো, সত্যি তো পাবো না। এই জন্য বললাম যে খালি ওয়াইফাই দেওয়া হয় ফ্রি, একবারে মসজিদ ভর্তি হয়ে যাবে। কিন্তু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইসবের কথাই আমরা মনে করি কি যে ধারের খাতা শূন্য থাক, হাত নগদ যা পাও হাত পেতে নাও, ধারের খাতা শূন্য থাক না। ভাই আমাদের মধ্যে মুরব্বীদেরকে বিশেষ করে বলছি যে অনেক কিছু আছে ইলম শিক্ষা করার মতো। বয়স হয়ে গেছে বলে খবরদার আপনি পিছপা হবেন না। ইলম তলবে হিংসা করা হবে, ইলম তলবে এভাবে বাড়ি বাড়ি পালি পালি করে ইলম শিক্ষা করা হবে। আর নৌহাজা তোমার যেমন করেছেন সেরকম আপনি করতে পারবেন। খবরদার আমাদের মধ্যে কেমন লোক কে আছে বলেন, আমাদের মধ্যে হাত তুলে বলুন। জুমার খুতবা হলে ইমাম সাহেব যে বিষয়ে খুতবাটা দেন সারাংশ গিয়ে তার বাড়ির স্ত্রীকে বলেন, ছেলে মেয়েকে বলেন, হাত তুলতে পারবেন? একজন হাত তুলে বলুন যে আমি জুমার দিন প্রত্যেক জুমাতে ওই খুতবার সারাংশ আমি আমার স্ত্রীকে বলি, আমার ছেলে মেয়েকে বলি। আছেন একজন হাত তুলে বুকে হাত রেখে বলুন। আমার মনে হয় না যে কেউ বলে গে কই গো ভাত দাও, ভাত খাওয়ার জন্য ছটফটানি থাকে। বলবো কোথা, আমার নিজে তো মনেই নেই। মসজিদ যেতে যেতেই সব ছেড়ে ফেলে দিয়ে যায়, এইখানে ঢুকেছে আর এইখানে বেরিয়ে যায়। তাও ঘরে গিয়ে বলবে তো দূরের কেউ বলবেই না। ঘরে একটা মানুষ নেই যে ঘরে গিয়ে তবলিগ করে। এই মসজিদের কথাটা ঘরে গিয়ে পৌঁছাতে পারে না, তাদেরকে নিয়ে আপনি বাইরে তবলিগ করবেন ভাবছেন, বাইরে নিয়ে যাবেন। এইটা শুধুমাত্র যদি আপনি মহিলাদেরকে ব্যবস্থা করে দেন। এখানে মহিলার ব্যবস্থা আছে? নেই। এই গ্রামে কোনো মসজিদে আছে? কোনো মসজিদে মহিলার ব্যবস্থা আছে? কোনো মসজিদে মহিলার ব্যবস্থা আছে কিনা জানি না। এখন কোনো গ্রামে একটা একটা করে হচ্ছে। আপনারা সেই ব্যবস্থা করুন। ঈদগাহে মহিলাদেরকে নিয়ে যান, মহিলাদের ঈদগাহে যাওয়া ওয়াজিব, মসজিদের জামাতে আসা ওয়াজিব নয়, কিন্তু ঈদগাহে যাওয়া ওয়াজিব। মহিলাদের জন্য ব্যবস্থা করুন। আমরা পরিবেশের চাপে ওই অন্য মশলা নিয়ে আমরা পড়ে আছি, ফিতনা হবে। আর ডাক্তারখানা গেলে ফিতনা হবে না, মেলা দেখতে গেলে ফিতনা হবে না, হাসপাতাল গেলে ফিতনা হবে না, স্কুল কলেজে গেলে ফিতনা হবে না, মসজিদে নামাজ পড়তে এলে ফিতনা হবে। এই ফিতনার ভয়ে, জুজুর ভয়ে পিছিয়ে থাকবেন না। মেয়েদেরকে শিক্ষিতা করেন, আপনি নিজে গিয়ে বলবেন না, তো মেয়েদেরকে নিজে শিখতে দেন। আরে কমসে কম রমজান মাসে রুহানি পরিবেশে তারাবিটা পড়ুক, জান ভরে যাবে, মন ভরে যাবে। ইমামের পেছনে যখন তারাবি মেয়েরা পড়বে তাদের মধ্যে আবেগ সৃষ্টি হবে, তাদের চোখে পানি আসবে। আল্লাহ তাআলার কোরআন শুনে তাদের জান মন নরম হবে। আল্লাহ তাআলার কাছে এসে তাদের নিজের আকুতি, সংসারের ঝক্কি ঝামেলা ছেড়ে দিয়ে সংসারের যত রকমের ঝামেলা আছে সব দূরে ফেলে রেখে এসে আল্লাহর দরবারে এসে মসজিদে খাস ভাবে মোনাজাত করবে, মসজিদে জান ধরে নামাজ পড়বে। এই রকম ব্যবস্থাটা যদি আপনারা না করেন তাহলে আপনাদেরকেও ইনশাআল্লাহ এর জন্য দায়ী থাকতে হবে। না পারবেন বোয়াইতে আর না পারবেন করে দিতে, নিজের কথা বলবেন না, তাহলে এটা বুঝবেন যে কাল কিয়ামতের দিনে আপনাকে নিশ্চয়ই এই ব্যবস্থা করতে হবে, না হলে আপনি ধরা খাবেন। কিছু বাধা আছে, মুরব্বী এই বলে শেষ করে দেবো। কিছু বাধা আছে যার ফলে বৃদ্ধরা শিখতে চায় না, ইমাম সাহেবের কাছে বসতে চায় না। তার মধ্যে একটা হচ্ছে লজ্জা। লজ্জা লাগে, তাই মৌলী সাহেবের কাছে গিয়ে আবার পড়বো, লজ্জা লাগে। আর বিশেষ করে মৌলী সাহেব যদি মুরব্বী না হয়, চ্যাংড়া হয়, তো চ্যাংড়ার কাছে মুরব্বীরা বসতে একটু লজ্জা করবে। এই লজ্জা জায়েজ নয়, লজ্জা ইমানের অংশ। কিন্তু যে লজ্জা ইলম শিখতে বাধা দেয় সেই লজ্জা করাই জায়েজ না। যে লজ্জা তোমাকে ফরজ গোসল করতে বাধা দেয় সে লজ্জা তোমার হালাল লজ্জা নয়, বৈধ লজ্জা নয়। এই লজ্জা করো না। মুরব্বী হয়ে গেছো, কি হয়েছে? ইমাম তোমার থেকে ছোট বয়সে, তো কি হয়েছে? তুমি সেই ইমাম সাহেবের কাছে এসে বিনা লজ্জাতে ইলম শিক্ষা করো। আর মাকহুল থেকে বর্ণিত, তিনি একজন সালাফ,
তিনি বলেছেন লা ইস্তাহি শাইখ ওয়া ইয়াতাআল্লামা মিনাশ শাব, কোন নওজোয়ান ছেলের কাছে কোন বৃদ্ধ যেন ইলম শিক্ষা করতে লজ্জা না করে। লিআন্না বাকাআহু আলাল জাহলি নাকসুন ওয়া আইবুন, কারণ সে যে জাহেল অবস্থায় আছে এর চাইতে বেশি লজ্জার জিনিস যে তুমি জাহেল আছো, তোমার ইলম নেই, তুমি জাহেল আছো, এই জাহেল থাকাটা বেশি ত্রুটি, বেশি লজ্জার জিনিস। মুজাহিদ বলেছেন লা ইয়াতাআল্লামাল ইলমা মুস্তাহিন ওয়ালা মুতাকাব্বির, যে দুই ব্যক্তি ইলম শিক্ষা করতে পারে না, চর্চা করে না, এক হচ্ছে লজ্জাশীল ব্যক্তি, লজ্জা করে যে, আর দ্বিতীয় হচ্ছে অহংকারী ব্যক্তি। অহংকার যার মধ্যে আছে সে ইলম শিখতে পারে না। দেখুন, একজন ডাক্তার আমাদের সৌদি আরবে, তারা সেখানে চাকরি করতে গিয়েছিল। আমরা যেসব অফিসে কাজ করি সেখানে আমাদের কাছে এসে তারা শিক্ষা করতেন। ডাক্তার মানুষ, ডাক্তার হয়ে হুজুরদের কাছে এসে বসে তারা ইলম চর্চা করতেন। তিনি বলছেন যে আমি আমার বাবাকে মাকে বলতে গেলাম তৌহিদের কথা, তখন আমার বাবা বলছে তুই আমার পেটের ছেলে, তুই আমাকে শেখাবি। তার মানে বিদাতি, বাবা হচ্ছে বিদাতি, হেদায়াত নেবে না। তুই আমার পেটের ছেলে, ডাক্তারকে বলছে তুই আমার পেটের ছেলে, তুই আমাকে শেখাবি। তো আমি বললাম ডাক্তার বাবু আপনি কি বললেন? বলছে কি বলবো বাবা, তো তাকে আর কি বলবো, কেন আপনি বলতে পারলেন না যে বাবা এখন আমি আপনাকে শেখাচ্ছি, আপনাকে হয়তো খারাপ লাগছে, আমি নিশ্চয়ই আপনার থেকে বেশি জানি না, কিন্তু সৌদি আরবে আমি যেটা দেখে এলাম, শিখে এলাম, সেটাই তো আপনাকে শেখাচ্ছি। এখন আমি কলেজে পড়ে, ডাক্তারি পড়ে, লন্ডন থেকে পাস করে এসে ডাক্তারি করছি, তোমার পেটে যদি ব্যথা যন্ত্রণা হয় আর আমি যদি বলি বাবা অপারেশন করতে হবে, তখন কি আপনার বাবা বলবে তুই আমার পেটের ছেলে, তুই আমাকে বেশি শেখাচ্ছিস? আপনি ডাক্তার হয়েছেন সেই কথাটা বাবা মেনে নেবে, কিন্তু আপনি হেদায়েত পেয়েছেন সেই কথাটা বাবা মানবে না। কারণ পেটের ছেলের কাছ থেকে ইলম গ্রহণ করা এদের কাছে অহংকার, এরা ওই ছোট ছেলেদের কাছে ইলম চর্চা করতে চায় না। আর আরেকটা কারণ হচ্ছে যে এরকম কোনো মারকাজ নেই, এরকম কোনো মসজিদ নেই, এমন কোনো মাদ্রাসা নেই যেখানে বয়স্কদেরকে শিক্ষা দেওয়া হয়। একমাত্র যেখানে যেটা আছে সেটা হচ্ছে বিদাতি ওসিলা। সেই বিদাতি ওসিলা গ্রহণ করে অনেকে কেবল ফাজাইল শিখতে যাচ্ছে, আসল আকীদা শিখতে পারে না, আসল সহি আমল শিখতে পারে না, আসল দিন তারা শিখতে পারে না। সুতরাং এই জন্য আমাদের মুরব্বীরা জাহেল থেকে যাচ্ছে। আর আরেকটা কারণ হচ্ছে যে সব সময় দেখবেন শয়তান তাদেরকে এই পথে আসতে বাধা দেয়। এখন আবার শিখবি, এই বুড়ো গেলে বুড়ো বয়সে শিখবি, এখন শিখে কি হবে? এই জন্যে তাকে পিছু হটতে হয়। আর এই শয়তানি যে বাধা শিক্ষাতে বাধা দেয় এবং ছোটর কাছে বড় হয়ে ইলম শিখবি, এই চর্চা করে তাকে কি করে একেবারে ইলম থেকে পিছিয়ে দেয়। বুড়ো বয়সে দুধ তোলা রোগ, দেখ এখন আবার যাবে শিখতে, কি ঢং। কেউ বলবে খাবার জন্য যাচ্ছে, যদি খাবার ব্যবস্থা করা হয়, হ্যাঁ এক কাপ চায়ের জন্য মসজিদে চললো, বলবেই। আপনি যখনই আসবেন তখন আপনাকে পেছনের লোক কুটি কাটবে, আপনার পেছনে ছাড় পোকার মতো লাগবে, এক থাপ্পড়ে ছাড় পোকাকে মেরে দেন। বলে আমি যার জন্য যাচ্ছি তোর বাবার কি, আমি ইলম চর্চা করে যাচ্ছি, চর্চা করার জন্য যাচ্ছি। আমি খেতে পাই চাই না পাই, আমাকে চা দেখ চাই না দেখ, আমাকে ভাত দেখ চাই না দেখ, আমি শিক্ষা করার জন্য যাচ্ছি। সব শেষে বলি কবির কথা, সদা ভয় সদা লাজ, কিছুই করিতে পারি না কাজ, মনের মাঝে শঙ্কা শুধু, পাছে লোকে কিছু কয়, পাছে লোকে কিছু গায়। আজ করব না করব কালি, করব ভাবছি কিন্তু আবার আজ করব না করব কালি, এইভাবে দিন গেলই খালি। এক পা কেবল পারে আছে, এক পা আছে নাই, নাই নয় কবরে। তোমার কবরে যাওয়ার সময় হয়ে গেছে, তুমি এখনো লজ্জা করছো যে এখনো আমাকে শিখতে হবে, শিখতে হবে, কিছুই জানো না তুমি। যদি তুমি বড় মহাপণ্ডিত হও, তুমি নিজেই বুঝবে কিছুই জানো না, যত পড়ি ততই যেন আমরা
মূর্খতাকে আবিষ্কার করি, আমরা মনে হবে যে যত পড়ছি ততই যেন জানছি, কিছুই জানি না। আর যদি অল্প পড়ে তোমার ভিতরে অহংকার আছে, অহংকার এসে যায়, তুমি যদি বলো আমি আলেমের কান কেটে দেবো, বাবার একজন বলছে আমি আলেমের কান কাটতে পারি, যেটুকু শিখেছি অনেক, কিছুই না, কিছুই শেখোনি তুমি খামখা বলছো। আল্লাহ তাআলার সিফাতের ব্যাপারে যে বই আছে, আল্লাহ তাআলার নাম ও গুণাবলী, আমার একটা বই আছে মহান আল্লাহর নাম ও গুণাবলী, একবার পড়ে দেখবেন এগুলো আপনি জানতেন কি না। খালি নতুন নতুন কথা যেগুলো আপনি হয়তো জীবনেও শোনেননি। আল্লাহ তাআলার সিফাত কাকে বলে, আল্লাহ তাআলার নানা গুণ আছে, সেই গুণগুলোকে জানতে হবে। আল্লাহ তাআলাকে আমরা ভয় করি না কেন, আল্লাহ তাআলার তাকওয়া কেন আমরা গ্রহণ করি না, যাকে চিনি না তাকে ভয় করি না। বাসের সিটে আমি যাচ্ছি, কুলসুনার বহু মানুষ, আমি দাঁড়িয়ে আছি, আমাকে সিট ছেড়ে দেয়নি, এমন সময় মশিউর বা মহিদুল কেউ দেখলো যে আমি দাঁড়িয়ে আছি, টক করে সিট থেকে উঠে বলছে হুজুর আসুন 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 বসুন। আর কেউ ছাড়লো না সিটখানা, কে ছাড়লো? যে আমাকে চেনে সে ব্যক্তি আমাকে সিট ছেড়ে দেবে। এইভাবে একটা ছোট্ট উদাহরণ, যে আল্লাহকে চেনে না তাকে ভয় করবে কোত্থেকে, যে আল্লাহকে জানে না, তার সমস্ত কুদরত, তার সমস্ত সিফাত, তার সমস্ত গুণাবলী সম্পর্কে জানে না। বহু কিছু বাকি আছে ইলম শিক্ষা, এ তো আহকাম তো আছেই, আকীদাত গোড়াতেই যদি গলত হয়, আল্লাহ তাআলা আকার না নিরাকার যদি বলা হয়, মুরব্বীরা হয়তো বুঝবেও না আল্লাহর আকার আবার কি গো। আল্লাহর আকার আছে না নেই? আল্লাহর আকার আছে? মুরব্বী, আল্লাহর আকার আছে? আকার আছে মানে কি? আল্লাহর হাত পা আছে মানে আল্লাহর আকার আছে তা নয়। এমনও হাত পা আছে যা দেখা যায় না, কিন্তু আকার আছে, তার দলিল কি? আল্লাহর যে আকার আছে তার দলিল কি? কোরআন হাদিস বলতে চাইছি না আমি, আপনার জ্ঞান থেকে বলুন যে আল্লাহর আকার আছে, কারণ হচ্ছে এই, বলতে পারবেন? আমি বলছি, আপনি জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? জি আছে। জান্নাতে কত সুখ পাবেন, কটা হুর পাবেন? বলে আল্লাহ যটা দেয়। তা বলে ৭২টা পাবেন না, ৭২ শুধু কারা পাবেন? শহীদরা পাবেন, আপনি পাবেন না। আপনি কমসে কম 2টো পাবেন। আর কত তারা সুন্দরী, কত তারা দামি, যদি আপনি তার মাথার ওড়নাটা কিনতে চান, তাহলে দুনিয়া এবং তার মাঝে যত সম্পদ ব্যয় যদি করতে পারেন, এই ওড়নাটা, দোপাট্টাটা কিনতে পারবেন না। কোন সেই স্ত্রী? জান্নাত, জান্নাতে ফল খাবেন, খালি খাওয়ার ইচ্ছা হলেই কুতুফুহা দানিয়া, ডাল নেমে আসবে নিজের ইচ্ছাতেই, খালি তোলেন আর খান। পাখি বসে আছে, ভোনা মাংস খেতে ইচ্ছা হলো, পাখির ভোনা মাংস আপনার কাছে হাজির হয়ে যাবে। এবার আপনি বলুন, এই জান্নাত, যে জান্নাতের কথা বললাম, এই জান্নাতের সব থেকে বড় নিয়ামতটা কি? সব থেকে বড় নিয়ামত কি? আল্লাহর দিদার। আল্লাহর দিদারটা কি? আল্লাহর দর্শন। আল্লাহ তাআলাকে আমরা দেখব। যেদিনে আল্লাহ তাআলাকে আমরা দেখব, তাহলে বলুন, জান্নাতে গিয়ে যদি আল্লাহকে দেখা যায়, তো দেখা যাওয়া জিনিসের আকার আছে না নেই? বলুন, যে জিনিসকে দেখা যাবে, হাওয়া দেখা যায়, নেই, আকার নেই। গ্যাস দেখা যায়, অনুভূতি আছে, কিন্তু আকার নেই। কিন্তু আল্লাহ তাআলাকে দেখা যাবে, শুধু দেখা যাবে নয়, যখন আল্লাহ তাআলা নূরের পর্দা সরিয়ে দেবেন, ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকবেন আর সমস্ত সুখ ভুলে যাবেন। জান্নাতের সমস্ত সৌন্দর্য, সমস্ত সুখ ভুলে গিয়ে আল্লাহ তাআলার চেহারার দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকবেন। তাহলে তাকিয়ে যাকে দেখবেন, তার আকার আছে না নেই? আকার আছে। কিন্তু আমাদের বই, আমাদের এই স্কুল কলেজের বইগুলোতে শেখানো হয়েছে আল্লাহ নিরাকার। যেহেতু ওদের মূর্তি আছে, আল্লাহর কোনো মূর্তি নেই। আমি বলছি না যে আল্লাহর মূর্তি আছে, আল্লাহর দেহ আছে, এটা বলছি না, কিন্তু আল্লাহকে দেখা যাবে, আমি এই কথাটা বলছি। আল্লাহর একটা রূপ আছে, আকার আছে, সেটা আমি বলছি। এই জিনিসগুলো আমাদের অনেকে মুরব্বীরা জানে না, বোঝে না। এগুলো শিখতে হবে। মরণের আগে নিজের আকীদাকে সংশোধন করে নেন, মরণের আগে বুঝে যান যে হ্যাঁ, আমাদেরকে অনেক কিছু শেখার আছে, শিখতে হবে।